মাফ করি। এক বান্দা মারাত্মক গুনাহ করছে, কবরে লাশ চুরি করে। কি করে? কবর থেকে লাশ চুরি করে। লাশ চুরি করেই ক্ষান্ত হয় নাই, লাশের সাথে জিনাও করছে। বলেন না নাউজুবিল্লাহ। যখন আসে তার পেশাই ছিল চুরি করা, লাশের কাফনের কাপড় চুরি করা, কাফনের কাপড় চুরি করে। যখন উপরে উঠছে, শয়তান বলতেছে, কিরে তুই যেই লাশের কাফনের কাপড় আনলি ও তো অনেক সুন্দরী, অনেক রূপসী, তোর কি মন চায় ওর সাথে কিছু করতে? তো এই বান্দা দৌড়িয়ে গেছে, ঠিকই তো, এমনি এমনি ছেড়ে দিলাম, যাই, কেউ তো দেখবে না। দেখবে তো একজন, চিল্লায় পড়েন, তিনি কে? এই বান্দা গিয়া কবরে নামছে, গিয়া এই লাশের সাথে জিনা করছে। বলেন না নাউজুবিল্লাহ। জিনা করে যখন আসতেছেন, তখন তো কবর থেকে কেমন জানি ডাকতেছে, লাশ কেমন জানি ডাকে, তার অন্তরে বাড়ি দেয়। লাশ কেমন জানি বলতেছে, কিরে তুই আমার এত এত লাশের সামনে উলঙ্গ করে দিলি, আমারে তুই নাপাক বানায় দিলি, আমারে তুই উলঙ্গ করে দিলি, নাপাক বানায় দিলি সমস্ত লাশের সামনে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওই ব্যক্তির এমন ভাবে আঘাত লাগতেছে যে লাশ, যে লাশের সাথে সে জিনা করছে, কেমন দিন লাশটা ডাকতেছে, কিরে এত এত মানুষের সামনে তুই আমার একবার উলঙ্গ করছস, কিছু বলি নাই, আবার তুই আমার সাথে জিনা করলি, পবিত্র অবস্থায় আসছিলাম তুই অপবিত্র বানায় দিলি। এই ব্যক্তির গায়ে কেমন যেন আঘাত লাগে, আঘাত লাগে, আশ্চর্য হয়ে যায়, আফসোস করে, হ্যাঁ আমি কি করলাম, মারাত্মক অপরাধ করে ফেলছি, আমাকে কবর থেকে কেমন যেন ডাকতেছে, আমি তো অপরাধ করছি, আল্লাহ তো আমার ক্ষমা করবে না। এই বান্দাটা এবার কিছু দূর আসার পরে এমন আঘাত, এই আঘাতে অন্তর আঘাতে কান্না আরম্ভ করে দিচ্ছে। কেমন জানি তার কান্নায় পশু পাখি পর্যন্ত কান্না করে, হাউ মাও করে চিৎকার করে, আফসোস করে, আমি তো মারাত্মক জালেম, মারাত্মক জুলুম করেছি, অপরাধ করেছি, আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে আমি কোথায় যাব, কার দরবারে যাব? আমার তো একদিন মৃত্যুবরণ করতে হবে, আমি শুধু কাপড়ের কাফন এনেই ক্ষান্ত হই নাই, আমি একটা মৃত লাশের সাথে জিনা করছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই বান্দা এমন বারে চিৎকার, হাউ মাউ করে চিৎকার আরম্ভ করলেন। পাশে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, তিনি দেখলেন এই বান্দা কান্না করে, তিনি দেখে আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বললেন, একজন বান্দা কেমন জানি চিল্লা ফিল্লা করে কান্না করতেছে। আল্লাহর নবী বললেন, কেন কান্না করে, তুমি জানো কেন? আমি তো কিছু জানি না। তো যাও ওকে আসতে বলো, দেখি কি হয়েছে। তিনি আসতে বললেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডাকছিলেন? বলেন, হ্যাঁ আমি ডাকছি। কেন ডাকছিলেন? শুনলাম তুমি নাকি কান্না করতেছো, কেন কান্না করো? আমি তো মারাত্মক অপরাধ করছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক বড় গুনাহ করছি, আবার আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না। গুনাহগার বাবারা, আজকে আমরা যারা দরজা লাগায়া গুনাহ করি, ওই আল্লাহ তো একজন আছেন, আল্লাহ চাইলে কিন্তু আমাকে ঘরে মেরে ফেলতেন, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে মারে নাই। দরজার ফাঁকা দিয়া বাতাস জারি করে শ্বাস প্রশ্বাস আমাদেরকে জারি রাখছে। আল্লাহ কতটা দয়াশীল, কতটা মায়া, কতটা মায়া আমার আল্লাহ। ওই আল্লাহ আমি জিনা করলাম, আমার আল্লাহ মারে নাই, কিন্তু আল্লাহ অপশন রাখছেন, বান্দা আমি তাকায় আছি, মাপ চা, মাপ চা। আমরা মাপ চাই না রে বাবা, নামাজ পড়ি না, আফসোস নাই। রোজা সামনে, রমজান, বহু নিবু খারাপ আছে, রোজা রাখবে না, তাকাব্বুরি মারাবে। বাবা মরতে তো হবে একদিন, তোমার কিভাবে গুনাহ করে রে বাবা? যুবক ভাই, কিভাবে তোমার গুনাহ হয়? একদিন তো মরণ আসবে, যেদিন তোমার কেউ থাকবে না। এটা বোঝার জন্য একটা উপমা দেই। আল্লাহর নবী ফরমান, যদি কোনো সন্তান মারা যায়, পিছনে মা বাবা অনেক দূর পর্যন্ত যায়,
বাবার জন্য কবরে নামা জায়েজ, কিন্তু মায়ের জন্য জায়েজ নাই। কারণ কি? মায়ের অনেক দয়া, মা কবরে নামলা উঠতে পারবে না, মা লাশ ধরে কান্না আরম্ভ করবে, হাউ হাউ করে চিৎকার করবে, আমি আমার আদরে বাবার রেখে যাব না। কারণ কি? আমার বাবার দরদ বেশি, আমি আমার বাবার পেটে ধারণ করছি। এই জন্য আল্লাহ বলে মায়ের জন্য জায়েজ নাই, ছেলের জন্য ছেলের জন্য কবরে নামবে না, জায়েজ নাই। বাবা নামতে পারবে, কারণ বাবার দয়া মায়ের থেকে কম। ও বাবা, এখন যদি জিজ্ঞাসা করি ওই মা কি আপনার হাত বানাইছে, বলতে পারবেন হাত বানাইছে? কথা বলেন না কেন? ওই মা কি আপনার চোখ বানাইছে? ওই মা কি আপনার পা বানাইছে? ওই মা আপনার চক্ষু বানাইছে? ওই মা কিচ্ছু বানায় নাই, হাতও বানায় নাই, পাও বানায় নাই, কিচ্ছু বানায় নাই। ওই মায়ের যদি এত দরদ থাকে, আল্লাহ বলেন আমি চোখ বানাইছি বান্দা, আমার কতটা দয়া তোর প্রতি। আমি কান বানাইছি, তোর মা তোর কান বানাই নাই। তোর মার যদি এত দরদ থাকে, আমার কতটা দয়া। এ বান্দা, আমি চেহারা আদর করে ভালো বেশি বেশি বানাইলাম। সূরা ৩-এর ভিতরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আদর করে, মায়া করে, ভালোবেসে, যত্ন করে চেহারা বানাইছে। ওই আল্লাহর কতটা দয়ার মায়া। এ বান্দা, কিভাবে আমরা গুনাহ করি, ঘরের ভিতরে দরজা বন্ধ করে কিভাবে গুনাহ করি, ঘুমায় থেকে কিভাবে নামাজ চলে যায়, জামাত চলে যায়, কিভাবে গুনাহ করি। আফসোস আর আফসোস। আমি যদি জিজ্ঞাসা করি বাবা আপনার মা কি আপনার পা বানাইছে, আপনি বলবেন না না হুজুর বানাই নাই। আপনার মা আপনার হাতও বানাইলো না, আপনার মা আপনার পা বানাই নাই, আপনার মা আপনার চক্ষু বানাই নাই। এই বাবা, আপনার মায়ের যদি এত দরদ থাকে, আমার আল্লাহ আফসোস করে বলেন আমার কতটা দয়া। ওই হাত আপনার বিবেককে সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। উলামায়ে কেরাম আছেন, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন এই হাত, এই চেহারা, এই মুখ কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। বলবে আল্লাহ এই হাত দিয়ে অপরাধ করেছে, অন্যায় করেছে, আল্লাহ এই হাত দিয়ে মানুষকে জুলুম করেছে, আল্লাহ অনেক গুনাহ করেছে, কিচ্ছু বলতে পারি নাই। আল্লাহ আজকে তুমি শাস্তি দাও, হাতের শাস্তি দাও, পায়ের শাস্তি তুমি দাও, আল্লাহ চোখের শাস্তি দাও। এ বাবা, ওই দিন কোথায় যে হাতকে আপনি তেল মালিশ করলেন, ওই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যেই পায়ের যত্ন আপনি দিলেন, সেই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে চোখ আপনি আদর করলেন, আপ্যায়ন করলেন, মোহব্বত করলেন, চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ বলেন এই চোখ আমি বানাইছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন ঠোঁট আমি বানাইছি, জিহ্বা আমি বানাইছি। এই জিহ্বা তুই নাফরমানি করস, বেঈমানি করস। এই জন্য বলি বাবা, এই জন্য বলি আমরা তো মারাত্মক অপরাধ করেছি, অনেক অপরাধ করেছি। আপনি একটা একটা দেখেন কয়টা গুনাহ আমি আর আপনি করছি। অপরে কাজ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন বান্দা ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন বান্দা তুই কত বড় নাফরমান, কত বড় গাদ্দার। এ বান্দা তুই কত বড় গাদ্দার, তুই কত বড় নাফরমান। আমি আল্লাহ তাআলার সব দিয়া তুই আমার সাথে নাফরমানি করলি। যে কারিমের বিপক্ষে, যে কারিম তোরে বানাইলো, যে রব তোরে বানাইলো, এ বান্দায় তুই রবের উল্টাটা করলি, রবের কথা মানুষ নাই, রবের প্রশংসা তুই করস নাই। এ বান্দা, এই জন্য বলি পা ধরে বলি রে বাবা, কত গুনাহ আমরা করলাম, কত জিনা করলাম, কত ব্যভিচার করলাম, হাতের দ্বারা অন্যায় করলাম, পায়ের দ্বারা অন্যায় করলাম। এই বান্দা বাজারে গিয়া গুনাহ করলাম, মাজারে গিয়া গুনাহ করলাম। ও বান্দা কত গুনাহ আমরা করেছি, কোনো কথা নাই। এক কথায় হাজার হাজার গুনাহ আমরা করেছি। গুনাহগুলো মাফ চাওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা জানায় দেয় এ বান্দা, আল্লাহ তাআলা
সূরাতুন নাসরের ভিতরে জানায়া দেয় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা বলেন বান্দা পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর তো কোনোদিন গুনাহ করে নাই, পয়গম্বর একটা গুনাহ নাই। এই আয়াতের ভিতরে মুহাদ্দিসিনে কেরামরা মুফাসসিরে কেরামরা জানায়া দেয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনোদিন গুনাহ করে নাই। হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা কানের দ্বারা কোনোদিন আমার নবী গুনাহ করে নাই। আমার নবী হলো বেগুনাহ মাসুম, আমার নবী কোনোদিন গুনাহ করে নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা জানা দেয় পয়গম্বর আপনি রবের প্রশংসা করেন, তাসবিহ পড়েন, রবের প্রশংসা করেন, রবের দরবারে ইস্তিগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, আমার আল্লাহ তাআলা ক্ষমাশীল, তওবাকারীরা ক্ষমা করেন। আমার বন্ধুরা, এই জন্য আজকে আপনাদেরকে জানায় দেই আল্লাহর নবী কোনোদিন গুনাহ করে নাই। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জীবনে কোনো গুনাহ নাই, হাতের গুনাহ নাই, পায়ের গুনাহ নাই, চোখের গুনাহ নাই, আমি কোনোদিন গুনাহ করি নাই। এই বাবা আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। এরপর নবী বলেন আমি দৈনন্দিন 70 মাররা থেকে 100 বার প্রতিদিন ইস্তিগফার করেছি। এই বান্দা আল্লাহর নবীর জীবনে গুনাহ নাই, এরপর আল্লাহর নবী 70 থেকে 100 বার ইস্তিগফার করলেন। বলেন তো দেখি আমাদের জীবনে ইস্তিগফারের প্রয়োজন আছে না নাই? ফের আমার পর্দার মা বোনেরা জীবনে কত গুনাহ করেছি, কত জায়গায় গুনাহ করেছি, ইচ্ছাই গুনাহ করেছি, অনিচ্ছাই গুনাহ করেছি। এই বান্দা দোকানে গিয়া গুনাহ করলাম, এই বান্দা বাজারে গিয়া গুনাহ করলাম, আমরা বাজারে গিয়া গুনাহ করলাম, এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি। বলেন তো দেখি আমাদের অপরাধগুলো ক্ষমা চাবার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতবার ইস্তিগফার করেছেন শুনে নেন। আল্লাহর নবী ফরমান সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দৈনন্দিন কমপক্ষে 12,000 বার ইস্তিগফার করেছি। এ বাবা আল্লাহর নবীর সাহাবী যদি এতবার ইস্তিগফার করতে পারে আওয়াজ দিয়ে বলবেন আমাদের জীবনে ইস্তিগফারের প্রয়োজন আছে না নাই? এই জন্য আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাইতে চাইছিলাম। ওই যে কাফরের কাপড় চুরি করলো, ওই যে বান্দারা জিনা করলো একটা লাশের সঙ্গে, তিনি যা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্যায় করেছি, আমি তো মারাত্মক গুনাহ করেছি, মারাত্মক জিনা করেছি। ও আল্লাহর নবী, আল্লাহ কি আমার গুনাহগুলো মাফ করবে? তিনি বললেন তুমি কি এমন গুনাহ করেছো আমার কাছে একটু বলো। তিনি বললেন না, এই গুনাহ সবার সামনে বলা যাবে না, আপনার সামনেও বলা যাবে না, আপনার সামনে বললে আমি লজ্জা পাবো, বলতে পারবো না। মারাত্মক অপরাধ করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মারাত্মক জিনা করেছি, জিনাহের জন্য আপনার কাছে কিভাবে বলবো? সবগুলো আমি বলতে পারবো না। মারাত্মক অপরাধ করেছি, মারাত্মক গুনাহ আমি করেছি, আল্লাহ হয়তো আমার গুনাহগুলো মাফ। এমন গুনাহ করেছো, তুমি কি হত্যা করেছো? এই বান্দা বলে হ্যাঁ, আমি তো হত্যা করি নাই, আমি কোনো মানুষকে মারি নাই, মারার গুনাহ না। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবী, তুমি কি এমন গুনাহ করেছো বলো, তুমি কি আর চাইতে বড় গুনাহ করেছো? তিনি বললেন না না না, তবে হ্যাঁ এমন গুনাহ আমি করেছি, এই গুনাহের সঙ্গে কোনো গুনাহই হতে পারে না। তিনি বললেন আমি তো একটা লাশের সাথে জিনা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহর নবী বলেন হ্যাঁ সত্যি তো তুমি অনেক মারাত্মক গুনাহ করেছো, এই গুনাহ কি তুমি মাফ করাইতে পারবা? আমার তো মনে হয় তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করবে না। তিনি কত সুরবত্র এই ব্যক্তি দূরে চলে যায়, চিল্লা আওয়াজ করে কান্না আরম্ভ করে। তিনি একটা পাহাড়ের ভিতরে চলে যায়, পাহাড়ের ভিতরে গিয়ে কান্না আরম্ভ করে। এমন কান্না করে রাওয়ায়াত আসছে কেমন জানি লোকটা পাগল হয়ে গেছে। কোনো সময় ঘাস খায়, কোনো সময় উল্টা পাল্টা কথা বলে, কোনো সময় পানির বদলতে চক্ষু দিয়ে রক্ত বের হয়। এই ব্যক্তি এমন মারাত্মক গুনাহ করেছে, অপরাধ করেছে। এই অপরাধের ভয় তিনি তো চিন্তা করলেন, আল্লাহর নবী যেহেতু বললেন তার গুনাহ মাফ হবে না, হয়তো আল্লাহ মাফ করবে না, এমন জোরে চিল্লে আরম্ভ করলেন আর বললেন মালিক আল্লাহ, এত মারাত্মক অপরাধ করেছি, নবী যেহেতু বলছে হয়তো আমাকে আপনি ক্ষমা করবেন না, আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দেন, এত মারাত্মক অপরাধ আমি করেছি, এই গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা চাই। ইয়া রাসূলুল্লাহ,
কি কথা এমন শোনাইলেন যে কথা শোনাবার পরে আমার ঘুম হয় না, আমি পাগল হয়ে গেলাম। আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে দুনিয়ায় থেকে কি লাভ? এই ব্যক্তি বার কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে আওয়াজ দিয়া বলে, আল্লাহ গো, মারাত্মক গুনাহ করেছি, মারাত্মক জিনা করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই ব্যক্তি এমন জুড়ে জুড়ে আওয়াজ করে কান্না আরম্ভ করলেন, কেমন যদি আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়, গিয়া বলো আল্লাহর নবীকে গিয়া বলো, ওই ব্যক্তি এমন গুনাহ করেছে, গুনাহের পর অনুশোচনা হয়েছে, অনুতপ্ত হয়েছে। আল্লাহ তাআলা তার কান্নাকাটি দেখার পরে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সংক্ষিপ্ত বলে লম্বা করার কোনো সময় নাই। এই ব্যক্তি যখন কান্না আরম্ভ করে, তার কান্নার সাথে পশু পাখি পর্যন্ত কান্না করে, কান্নার সাথে সাথে কেমন জানি গাছপালা কান্না করে। এই বাবা কান্না দেখবার পরে সকলে হাউমাউ করে চিৎকার আরম্ভ করলেন। যার সাথে ওই ব্যক্তির সাথে যত মানুষ উঠা বসা করে সবাই কান্না করে, তার কান্না থেকে পাগল হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে খুঁজে বের করলেন, গিয়া বললেন, তুমি জীবনে যত গুনাহ করছো, আল্লাহ তাআলা তোমার তওবা দেখে, তোমার ইস্তিগফার দেখে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিছে। মারাত্মক অপরাধ করছে, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তিকে মাফ করছেন। বলেন, আমরাও যে জীবনে গুনাহ করছি আল্লাহ মাফ করতে পারে না? বলেন ভাইরা আমার, লম্বা কোন আলোচনা না, খেয়াল করেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে কি বলেন? আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল লা যামবালা। আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা একটু খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল লা যামবালা। যে বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করবে, অগণিত অসংখ্য গুনাহ করবে, ওই বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহর নবী সুসংবাদ শোনা দেয়, যে বান্দা বান্দি এত বেশি তওবা করবে, তওবার বদৌলতে আল্লাহ তাআলা তাকে মাফ করবে। ওই তওবা এমন তওবা করবে, আল্লাহ তাআলা খুশি হইয়া জানায়া দেয়। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা বান্দি খাঁটি দিলে তওবা করবে, সে কেমন জানি গুনাহ করে নাই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা গুনাহগুলো দূর করে সওয়াব দিয়ে, নেকি দিয়ে ভরপুর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী জানায়া দেয়, মান লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহর নবী জানায়া দেয়, যে বান্দা বান্দি অগণিত অসংখ্যবার, একাধিকবার যে বান্দা বান্দি ইস্তিগফার করবে, এ বাবা জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত গুনাহ করলাম, হাতের গুনাহ করলাম, পায়ের গুনাহ করলাম, এ আমার যুবক ভাই পর্দার লে কত গুনাহ করলাম, ঘরের ভিতরে কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম। এই গুনাহের জন্য তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর নবী জানায়া দেয়, যে বান্দা বান্দি ইস্তিগফার করবে, তওবা করবে, ওই বান্দা বান্দির আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দিবেন। আল্লাহর নবী সুসংবাদ জানায়া দেয়, এক নাম্বার পুরস্কার, যে বান্দা বান্দি অগণিত অসংখ্যবার ইস্তিগফার করবে। কোন ইস্তিগফার? আল্লাহর নবী জানায়া দেয়, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। ছোট্ট একটা ইস্তিগফার যদি কোনো বান্দা বান্দি সকালে সন্ধ্যায় দুপুরে ক্ষেতের ভিতরে হাইটা চইলা দোকানে বসিয়া বাজারে বসিয়া এই বান্দা চাষটালে বসিয়া যে বান্দা বান্দি ইস্তিগফার করবে, তওবা করবে, আমার আল্লাহর নবী জানায়া দেয়, ওই ব্যক্তির জন্য তিনটা পুরস্কার। বলেন তো দেখি, তিনটা পুরস্কার শোনার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর নবী জানায়া দেয়, একবার না, দুইবার না, তিনবার, পাঁচবার, 10 বার না, আমার নবী যদি 70 থেকে 100 বার ইস্তিগফার করতে পারে, বলেন তো দেখি আমাদের জীবনে ইস্তিগফারের প্রয়োজন আছে না নাই? একবার, দুইবার, তিনবার না, 5 বার, 10 বার না, অগণিত সংখ্যবার খেতে কাজ করতে যাবেন, তখনও পরে আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এই বান্দা দোকানে বসে বসিয়া গল্প না করিয়া ওখানে উপরে আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী জানায়া দেয়, যে বান্দা বান্দি দোকানে বসিয়া বসিয়া ইস্তিগফার করবে, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। অন্যদিকে তাকাবার সময় নাই, একটু খেয়াল করেন, আল্লাহর নবী
জানায় দেয় অগণিত অসংখ্যবার, যে বান্দা বান্দি আরবিটা পারে না, বাংলা কেউ যদি পড়ে, আল্লাহ গো আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই ব্যক্তির জন্য তিনটা পুরস্কার। এক নম্বর পুরস্কার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। এ আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবী কি ফরমান। আল্লাহর নবী জানায় দেয়, যে বান্দা বান্দি অগণিত সংখ্যবার ইস্তিগফার করবে, এক নম্বর পুরস্কার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, এ বান্দা তুমি দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে আসো, ও বান্দা তুমি খ্যাত কামার করিয়া বিপদের মধ্যে আসো, এ বান্দা তুমি রোগের আক্রান্ত আসো, এ বান্দা তুমি দুনিয়ার মধ্যে মহা অন্যায় করেছো, অপরাধ করেছো, বিপদের মধ্যে আসো, এ বান্দা তোমাকে আমার রুজি নাই, এ বান্দা তোমার পথগুলো কাটা যুক্ত, তোমার সামনের দিকে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন, যে বান্দা বান্দি ইস্তিগফার করবে, ওই বান্দা বান্দির জন্য প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ ওই বান্দা বান্দির সমস্ত বিপদ আল্লাহ দূর করিয়া দিবে। বলেন বিপদ আপদ দূর করার মালিক কে? দুই নম্বর পুরস্কার, আল্লাহর নবী জানায় দেয়, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। এ বান্দা বান্দি দুনিয়ার মধ্যে টেনশনের মধ্যে আসো, আওয়াজ দিয়ে বলবেন আমাদের জীবনে টেনশন আছে না নাই? যে বান্দা বান্দি দুনিয়ার টেনশনের মধ্যে থাকবে, আল্লাহর নবী জানায় দেয় টেনশনগুলো দূর করার জন্য এ বান্দা